বসন্ত উৎসব মানেই আমরা যেটা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্ত মানে পলাশ ফুল, আবিরে রাঙা হওয়া। তাই এক ফোঁটা মিনি শান্তিনিকেতনের আবেগকে যদি স্পর্শ করতে চান তাহলে আমাদেরকে যেতে হবে বৈদ্যবাটির ১ নম্বর ওয়ার্ডে। বৈদ্যবাটির ১ নম্বর ওয়ার্ড প্রতি বছরই এখানে শান্তিনিকেতন স্টাইলের অনুষ্ঠান এখানে তারা আয়োজিত করে। নাচ গান সংস্কৃতি অনুষ্ঠানে ভরপুর হয়ে ওঠে এই ১ নম্বর ওয়ার্ড। আড়ম্বরের সাথে পালিত হয় বসন্ত উৎসব এখানে। সেই চিত্র দেখতে হলে আপনাকেও আসতে হবে বৈদ্যবাটির ১ নম্বর ওয়ার্ডে। ১ নম্বর ওয়ার্ডের এই প্রোগ্রামটি যিনি অর্গানাইজ করে থাকেন তিনি হচ্ছে এই ওয়ার্ডেরই পৌরপিতা অমৃত ঘোষ। এখন দেখে নিই সেই চিত্র আমরা। প্রতি বছরই দেখা যায় বৈদ্যবাটির ১ নম্বর ওয়ার্ড একেবারেই এক ফোঁটা মিনি শান্তিনিকেতন হয়ে ওঠে এবং আজ থেকে আসি প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করে। কি বলবেন? দেখুন, ১ নম্বর ওয়ার্ড কমিটি সারা বছরই সাংস্কৃতিক নিয়ে এলাকার মানুষকে নিয়ে রয়েছে। আপনারা দেখেছেন সারা বছরের মধ্যে আমাদের অন্যতম বসন্ত উৎসব। সকলে দলমত নির্বিশেষে এসে আজকের এই শুভ দিনটা বসন্ত উৎসব, দোলের উৎসব রাঙিয়ে তোলে তাদের আবিরের মাধ্যমে। একটা কথা বলবো, সকলের সহযোগিতা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে এইরকম অনুষ্ঠান হয় না। দেখছেন, আপনিও যেমন বললেন, মানে ছোট থেকে শিশু থেকে শুরু করে সমস্ত বিভিন্ন রকম বয়সের মানুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সত্যি খুব ভালো লাগে। আর আপনারা এসেছেন, সবাইকে বলবো দোল সবার ভালো কাটুক। বসন্ত উৎসব সম্প্রীতি উৎসব এইটা ৮ বছর ধরে চলছে অনুষ্ঠান। সকলের সহযোগিতা আশীর্বাদ নিয়ে ১ নম্বর ওয়ার্ড কমিটি চলছে সারা বছরই। আমি বলেছি আপনারা বিভিন্ন সময় আসেন, দেখেন এই অনুষ্ঠান। আর বসন্ত উৎসব আমাদের অন্যতম। দেখুন, আমাদের একটা ক্রীড়া প্রতিযোগিতা হয় জানুয়ারির ১ম রবিবার। সেখানে আমরা অ্যানাউন্সমেন্ট করি। অ্যানাউন্সমেন্ট করতে হয় না, এমনি মানুষ চলে আসে। কারণ এই অনুষ্ঠানে একটা বিশেষত্ব হচ্ছে অনেক পিছিয়ে পড়া পরিবারের যারা সদস্য তারা অর্থের অভাবে গান করতে পারে না, নাচ করতে পারে না। ১ নম্বর ওয়ার্ড কমিটি তাদের সুযোগ দেয়। তারা প্রশিক্ষণ করে। আমাদের যে সমস্ত স্কুলের যে সমস্ত বোনেরা দিদিরা রয়েছে তারা এসে তাদের প্রশিক্ষণ দেয়। সবাই খুব ভালোভাবে নেয়, এই জন্য সবাই স্বতঃস্ফূর্ততা থাকে। তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এটা তো হচ্ছে বাংলা, এতে তো সম্প্রীতির বাংলা। আমরা যেমন ঈদে আনন্দ করি, বড়দিনে আনন্দ করি, দুর্গাপূজা আনন্দ করি, কালী পূজা আনন্দ করি, সব অকেশনটাই তো, সব উৎসবই তো আমাদের। তাই আজকে তো কোনো রকম কোনো অসুবিধা নেই। যেমন জুম্মা হচ্ছে জুম্মা হবে, যেমন দোল হচ্ছে দোল হবে। এটা তো সম্প্রীতির উৎসব, এর মধ্যে কোনো রকম নেই। তাহলে এত মানুষ এসছে, দেখতেই পাচ্ছেন এটা সম্প্রীতি উৎসব চলছে। এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা। এটা একটা বাঙালির উৎসবের মধ্যে যেমন শারদ উৎসব আছে, তারপরে আমরা একটা বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব আমাদের এখানে যে যেরকমভাবে তার সাধ্য মতন করে। আমাদের পৌরসভার ১ নম্বর ওয়ার্ড অমৃত ঘোষ যে ওয়ার্ডের কাউন্সিলর প্রতি বছর এখানে বসন্ত উৎসব করে। পুরো ওয়ার্ডের যত শিশু এবং বয়স্ক যারা আছে সবাই এখানে আসে এবং খুব সুন্দর একটি অনুষ্ঠান করে। আমরাও আসি। এটা আমাদের পশ্চিমবাংলার একটা কৃষ্টি, একটা সংস্কৃতির মধ্যে এসে গেছে। আমরা এটাকে দোলযাত্রা বলি না, আমরা বসন্ত উৎসব বলি। কারণ এখানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যে বসন্ত উৎসবের সঙ্গে মানানসই, এবং এটা আমাদের বৈদ্যবাটি শহরে আরো অনেকে করে। তো এটা আমাদের খুব একটা বিষয় যে আমরা খুব ভালোভাবে আজকের এই দিনটাকে পালন করি। এবং আমরা এই দোলটা যেহেতু এখন রমজানও চলছে, আমরা এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ যে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে
এই দোল উৎসবটাকে পালন করি। এটা চলুক, চলতে থাকুক, এটাই আমার শুভেচ্ছা আজকের দিনে।